মায়ের এখন মারে গান তো কতই গাইলাম, মদিনায় তো যাইতে পারলাম না। তোর কি মদিনা যাওয়ার মনে আছে? আছে মানে মা কত হইলে মা দোয়া সারা দেবী কেমনে? আমি দোয়া করে একটা গান লেখ মদিনার নামে। পরে এই যে সর্বশেষ গানটা লেখলো, এটা আব্দুল আলিমের গান। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ঠানাতে ভর করি। আল্লাহু আকবার। এক গান গাইছে, মার দুয়াও আছে, আল্লাহ কেমনে কেমনে তারা মদিনা লয়ে গেছে। জোরে কোন আল্লাহ কাজ করে। তো চার জিনিস তার জন্য সাক্ষী হয়। কয় জিনিস? জোরে কোন কয় জিনিস? এক নম্বরে মাটি। এক নম্বরে কি? মাটি হয় সাক্ষী। আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ওই দিনকে স্মরণ করো যেদিন মাটি তার পেটের সব সংবাদ বলে দিবে। সুবহানাল্লাহ। মাটি বলবে, আল্লাহ আমার বুকের উপরে বসে তোমার বন্দা বয়ান করেছিল, আর অন্য অন্য বন্দা বান্দিরা বয়ান শুনেছিল। আমার বুকের উপর বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছিল, জিকির করেছিল, কোরআন মুখস্থ করেছিল, হাদিস পড়েছিল। আমি জমিন সাক্ষী আল্লাহ, আমি জমিনের সাক্ষী অনুযায়ী তুমি তোমার বন্দাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই জমিন এবং মাটির সাক্ষীর কারণে আল্লাহ মাফ করে দিবেন, কারণ মাটিকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ মাটি দিয়েই বানাইছেন, মাটির মধ্যে বসবাস, মরে গেলেও মাটির ভিতরে পুঁতে রাখবে, হাসরের দিন আবার মাটির থেকে উঠাবেন কে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এগিয়ে কি? ঠিক আছে, ঠিক আছে। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। শোয়া দিবে কিনা? আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম, এই মাটির থেকেই তোমাকে আমার সৃষ্টি করা। ওয়া ফিহা নুঈদুকুম, সেখানেই তোমাকে আমি পুনরুত্থিত করব, ঢুকিয়ে দেব, ফিরিয়ে দেব, সেখানে তোমাকে পুঁতে রাখা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সেই মাটির থেকে আবার তোমাকে বের করব, মানে জিন্দা করব। ও দুস্থ, এই জন্য মাটিকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আসেনি? আসেনি? মাকিফা। এই জন্য মাটি এক নম্বর সাক্ষী হবে। কি সাক্ষী? সাধারণ সাক্ষী নয়, রাত সাক্ষী। যেরকম কি সাক্ষী? রাজ সাক্ষী। রাজ সাক্ষী কারে কয় বুঝেন? রাজ সাক্ষী বলা হয় যে সাক্ষী আদালতে যায় বলে, মাননীয় আদালত, আমার চোখের সামনে আমি না দাঁড়াইছিলাম, আমার চোখের সামনে এই লোকরে পিস্তলটাতে গুলিটা করছে, আর এটা কাটা মুরগিটার মতো দরফর করে একটু পরে দমটা গেছে গা। আমি যত কাছের থেকে দেখছি, আর এইভাবে কেউ দেখছে না। এখন সরাসরি আমি দেখছি, আমার চোখের সামনে ঠান্ডা মাথা গুলি করে ওকে মারছে। আদালত, আমি বিচার চাই। ওই সাক্ষীকে কি বলে? রাজ সাক্ষী। সুবহানাল্লাহ কোন? আমার আর আপনার বিরুদ্ধেও রাজ সাক্ষী হবে কে? ভালো কাজ করলে ভালো কাজের পক্ষে রাজ সাক্ষী হবে, মন্দ কাজ করলে মন্দ কাজের, আল্লাহু আকবার, আপনার বিপক্ষে মন্দ কাজের পক্ষে সাক্ষী হবে কে? জমিন। এই জন্য জমিনকে ফাঁকি দেওয়া যাবে না। রসুল বলেন, যত অপরাধ মানুষ করে তার মধ্যে জঘন্য অপরাধ হলো জমিন আত্মসাৎ করা। কি করা? কারণ তুই মাটি দিয়ে বানাইছি তোরে, মাটির মধ্যে তোর জীবন, মাটির মধ্যে তোর কবর দিব, মাটির থেকে আবার তুই উঠবি, আর এই মাটি নিয়ে দখল করতে তুই পাগল হয়ে গেছস। কোড়াটা লড়ায় আর সীমানার কোড়াটা লড়ায়, আর আইল দেখাইটে মাটি বড় করে। আল্লাহকে কারে খাওয়াবি? কারে খাওয়াবি? মাটি আত্মসাৎ করার জঘন্য পাপ। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদে, যে ব্যক্তি 1 বিঘা জমিন আত্মসাৎ করবা, তাওয়াকাহুল্লাহু ইলা সাবি আরাদিন ইয়াউমুল কিয়ামা, 7 তবকা জমিন পর্যন্ত খুঁড়ে তোমার কাঁধের উপরে উঠাইয়া দেওয়া হবে, গলার মালা বানায়া দেওয়া হবে। এরপরে আল্লাহ বলবে, এখন দেখো কত মজা মাটির, এই মাটির জন্য তুমি দেওয়ানা ছিলা, এই মাটি তোমার গলার মালা বানায়া দিলাম। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য দোস্ত খুব সাবধান। 1 নম্বরের রাজ সাক্ষী হবে জমিন, 2 নম্বরের রাজ সাক্ষী হবে কে? ফেরেশতা। বলেন 2 নম্বর কি? 2 নম্বরের রাজ সাক্ষী হবে ফেরেশতা। ফেরেশতারা
এমন সাংবাদিক কোটি কোটি টাকা দিলেও মিথ্যারে সত্য বলবে না, সত্যকে মিথ্যা বলবে না, যা আছে তাই বলবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম, লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা বিন্দু পরিমাণ আল্লাহর হুকুমের অমান্য করবে না, বরং যে হুকুম করবে তাই বাস্তবায়ন করবে। ওয়াফআলুনা মা ইউমারুন, যা নির্দেশ দেওয়া হবে তা অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবে, বিন্দু পরিমাণের ফের হবে না। ওদেরকে বড় ফেরেশতা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক ফেরেশতা, ওরা জানে তোমরা কি করো, সব জানে। 7 ফুট পানির নিচে যায়াও যদি এক ডুব পানি খায়া রোজা ভাঙ্গো, এটাও ফেরেশতারা লিখবে। আল্লাহু আকবার। স্কুলের দরজা লাগাইছো, পুলিশ বাইর করে দিছো, সিসি ক্যামেরা বন্ধ করছো, এর ফলে সিল মারছো নৌকা, নৌকা এটাও একদিন দাঁড়াবে আল্লাহর দরবারে। কথা কোন ঠিক কিনা? মনে করিও না কেউ দেখে নাই, পুলিশ বের করে দিয়েছিলাম আর সিসি ক্যামেরা তো ভেঙ্গেই ফেলছিলাম। এরপরে অন্য কাউরে ঢুকতেও দেই না, অন্য কোনো কোম্পানির এজেন্টও ছিল না, শুধু আমগো এজেন্ট ছিল, কেউ দেখে নাই। আল্লাহ পরিষ্কার সব খুলে দিবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, 2 নম্বর রাজসাক্ষী হবে ফেরেশতা, মনে থাকবে। 3 নম্বরের রাজসাক্ষী হবে আমলনামা। কোন 3 নম্বর রাজসাক্ষী? কি পয়েন্ট পয়েন্ট ওয়াজ মুখস্থ করে বাড়ি যাবে মিয়া। এই সাইডটা কথা শিখাইছি, অলিউল্লাহ সাহেব আজকে বলছে, এটি পয়েন্ট মনে রাখবেন। 3 নম্বরের রাজসাক্ষী হবে কে? আমলনামা। কি আমলনামা? ময়দানে মাশরে আল্লাহ তাআলা আমলনামা, আমলনামা মানে আমার জীবনের কীর্তিকলাপ যে ডায়েরিতে লেখছে, ওই ডায়েরিটার নাম হলো আমলনামা। বুঝেন না? আমার জীবনের ভালো মন্দ যেখানে ফেরেশতা লিপিবদ্ধ করে রেখেছে, এটা কি বলা হয়? নামায়ে আমাল, মানে আমলনামা। আল্লাহু আকবার। হাশরের ময়দানে আল্লাহ এটা তুলে ধরবেন। পড়ো, ইকরা কিতাবাকা, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তোমার হাতে দিলাম, পড়ো। আজকে তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট, আমার কিছু বলার নাই। আল্লাহু আকবার। ফেরেশতারা কাঁদতে থাকবে, আল্লাহর বান্দারা কাঁদতে থাকবে। ফেরেশতার হাতে আল্লাহ আমলনামা দিয়া বলবে, তারে দিয়ে দাও আমলনামা। বান্দা আমলনামা পায়া নিজের বাহুর গোশতগুলো কামড়ায় খেয়ে ফেলবে। ডান হাতের গোশত, বাম হাতের গোশত, নিজের গায়ের গোশত নিজে কামড়ায় খাবে আর আফসোস করতে থাকবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হে আমার কপাল পোড়া, ও আমি কপাল পোড়া, কি সর্বনাশ আমার। জীবনের ছোট বড় এমন কোনো আমল নাই যা এখানে লেখা হয় না, সব বুঝি এখানে আছে। বাত্তি নিবাইয়া, মশারি টাঙ্গায়া, এরপরে লাইট বন্ধ করে আল্লাহ দরজা আটকায়া কম্বলের নিচে শুয়ে শুয়া ওই পাপের ছবিগুলো ফেসবুক থেকে ইউটিউব থেকে দেখছিলাম। এটাও কেমনে ফেরেশতারা পাইল, এটাও কেমনে সিডি সহ আমলনামা উঠায় দিল। আফসোস করবে আর কাঁদতে থাকবে, কোনো লাভ হবে না। ওই দিন নিজের অঙ্গের গোশত নিজে খেয়ে সাবায়া থুস করে ফেলবে, কিন্তু লাভ হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য 3 নম্বর রাজসাক্ষী হবে কে? আমলনামা। 4 নম্বর রাজসাক্ষী হবে অঙ্গ প্রত্যঙ্গ। কোন? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মানুষের বিরুদ্ধে 4 নম্বরের রাজসাক্ষী হবে অঙ্গ প্রত্যঙ্গ। বুঝেন? হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার অঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা তোরে বিবেক দিছিলাম, বুদ্ধি দিছিলাম নিকট দিছেন তো? আচ্ছা, কোন বুদ্ধিতে নিজের হাতে দেবতা বানায়া, মূর্তি বানায়া, এটা মাটিতে লেপসস, এটার মধ্যে চোখে কাজল দিছস, ঠোঁট দিছস, ঠোঁট ফালিশ দিছস, এই ফালিশ দিছস, এইটারে আবার দেব কয়া, দেবী কয়া, দেবতা বলে আবার পূজা করছিলে। তোর কি কোনো বুদ্ধি বিবেক নাই? তুই না একটু আগে মাটি দিয়ে বানাইছস, পইলা বানাইছস বন দেয়া, পরে লিপসস মাটি দিয়া, এরপরে কাজল দিছস, লিপস্টিক দিছস, হাত 10টা দিছিলে ঠিক আছে, কিন্তু এটা মশাও তাড়াইতে পারে নাই, কুত্তা মুখের মাঝে মুথ্যে হয়ে গেছে, তাড়াইতে পারে নাই। এইটারে তুই পূজা করছিলে কি কারণে? তুই ক কেন পূজা করছস? তুই দুর্গার কাছে গেছস নি না? তুই দরগার কাছে
গেছস নি না, তুই কালীর কাছে গে যাস নাই, সে না করবে না। আল্লাহ কো সত্যি করে কো, সত্যি করে কো, আজকে উপায় নাই কইলাম। তখন সে কসম খায়া বলবে আল্লাহ রব্বিনা মা কুন্না মুশরিকিন, আপনার কসম খায়া বলছি ও গো রব, শিরিক করি নাই, শিরিক করি নাই, শিরিক করি নাই। আল্লাহ বলবেন এত বড় তোর সাহস, এত বড় তোর সাহস, জীবনভর শিরিক করলে, কবর পূজা করলে, মাজার পূজা করলে, কালী পূজা করলে, দুর্গা পূজা করলে, আর আজকে আমার জাতের কসম খায়া হাসরের ময়দানে মিথ্যা বলছিস। ফেরেস্তারে শিক গরম করে লইয়া, ফেরেস্তারা তখন রড গরম করে নিয়ে আসবে, আনার পরে বলবেন এর ঠোঁটের উপরে ছিদ্র কর, নিচের ঠোঁটে ছিদ্র কর, এরপরে তালা আন, দুই পাশে বড় বড় ছিদ্র করবে, তালা আনবে, তালা লাগাবে ঠোঁটের মধ্যে, জোরে করে নাউযুবিল্লাহ। তালা লাগানোর পরে আল্লাহ বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকের দিনে তোমার মুখে তালা লাগিয়ে দিলাম, তো আমার সঙ্গে কথা বলবে তোমার হাত, সাক্ষী দিবে তোমার পা, তুমি যে কামাইগুলো করেছিলে আজকে প্রত্যক্ষ সাক্ষী সেই অঙ্গ তার সাক্ষী দিবে। হাত দিয়ে যে পাপ করছো হাতের সাক্ষী হাতে দিবে, পা দিয়ে যে পাপ করছো পায়ের সাক্ষী পা দিয়ে দিবে, কান দিয়ে যে পাপের কথা শুনছো কানের কথা কান নিজেই বলে দিবে, চোখ দিয়ে যে পাপের জিনিস দেখছিলা এই পাপের দৃশ্য চোখ নিজেই বলে দিবে। আল্লাহু আকবার। ওই দিন দুস্থ আফসোস করবে মানুষ, আর দিক বিদিক ছোটাছুটি করবে, আইনাল ফেরার, পালাবো কোথায়, পালানোর জায়গা তো নাই, সব দিকে আটকানো, পালানোর জায়গা থাকবে না। মানুষ নিজের হাতে ব্রেসলেট পরাইছো, আর নিজের হাতে গড়ি দিছো, ব্রেসলেট দিছো, কানের মধ্যে স্বর্ণের ফুল দিছিলা, চুরি করে এনে এনে কান বলে দিবে চুরির সোনা আমার কানে লাগাইছে, চুরির ব্রেসলেট সে হাতে ইউজ করছে, হাত বলে দিবে জোরে কোন আল্লাহু আকবার। মানুষ আফসোস করতে থাকবে আর কাঁদতে থাকবে, যার জন্য করলাম চুরি সেও ডাকে চুর। আল্লাহু আকবার। এই জন্য ভাই ও দুস্থ বুজুর্গ, মানুষ পাপ করুক আর নেক করুক তার জন্য সাক্ষী দিবে কয় জিনিস? এক নম্বর মাটি, এক নম্বর কি জমিন, দুই নম্বরে ফেরেশতা, তিন নম্বরে আমল নামা, চার নম্বরে অঙ্গ প্রত্যঙ্গ। এই চারটাকে ফাঁকি দেওয়ার সুযোগ আমার আর আপনার আসেনি। কয়ে পাপ করার আগে ডাইনায় বাবা দেয় লোকটুক আসেনি, কেউ লোকটুক না থাকলে কেউ 500 টাকার নোটটা হয়ে রয়েছে লই লাই, কেউ দেখতো না, না মুরুখটা চুরি করে লাই। কই আপনি বাজার থেকে কিনে আনছিস? করতে গিয়া দুলাল বাজার থেকে আনছি, আসলে যাইতেছে যে মুরুখটা আদার খাইতেছে, তাহাতে ধরে আছে, দেখা আশপাশে মানুষ নাই, কই আপনি দুলাল বাজার থেকে কিনে আনছে, আসলে কি কিনে আনছে? আল্লাহু আকবার। মূলা ক্ষেত থেকে মূলা সুন্দর করে সাইডটা একসাথে বানছে, বান্ধে বাইত লিয়ে যায়, করতে আনছেন মূলা কত করে আলি? মেলা দাম মূলা, বড় বড় মূলা নাই, দাম বেশি, বেশি দাম। ওই বেটার খেতে তো তুললে সে লয়ে যাইতেছে, যেরকম নাউজুবিল্লাহ। সে মনে করছে ডাইনে বামে দেখছি লোক তো নাই, তো আর দেখবো কেটা? আর দেখার কেউ আছে? अगर एक तो नहीं मेरा तो कोई शय भी नहीं मेरी, जो तू मेरा तो सब कुछ मेरी, फलक मेरा ज़मी मेरी। अगर एक तो नहीं मेरा तो कोई शय भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा ज़मी मेरी। जुलाइखा कय ইউসুফ কি সুন্দর করে দেবতাদের মুখে কাপড় টাপড় দিয়া করে মুখ ডাকিয়াছে, কেউ দেখতো না। ইউসুফ তোর লেগে আমি দেওয়ানা, তুই আমার মনের আশাটা একবার হলো পুরা ঘর। ইউসুফকে দেখবো, জুলাইখাকে দেখতো না, ইউসুফকে দেখবে, জুলাইখাকে দেখতো না। ইউসুফকে দেখতো না কেমনে? কয় কাপড় দিছি মুখে। কয় কার মুখে? কয় আমগো খোদার মুখে। কয় তোর এই না খাস্তা খোদারে আমি মানি না, আমার খোদা সবসময় দেখে। আল্লাহু আকবার। আমার খোদার মুখে কাপড় দেওয়া যায় না, আমার খোদা দেখে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন তার দাসত্বের জন্য বানাইছেন, গোলামির জন্য বানাইছেন, এমনি তো বানান নাই, এমনি বানাইছেন। আল্লাহ কো আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবে না, এমন ধারণা করছো? এরকম ধারণা করলে জীবনে ভুল করবা। কথা কোন ঠিক কিনা?
তোমাদেরকে অনর্থক বানাই নাই, কাজের জন্য বানাইছি। কাজ তুমি করছো কিনা সিসি ক্যামেরা লাগাই দিছি। গার্মেন্টস ফ্যাক্টরির মালিক গার্মেন্টস খুলছে, পিছনে কাজ করে কিনা, ফোরম্যান আছে কিনা, সুপারভাইজার আছে কিনা, আবার সিসি ক্যামেরা আছে, ঠিকমতো শ্রমিকরা কাজ করে কিনা। কাজ না করলে যেটা দুষ্টামি করে মাসের শেষে বেতন আটকা দেয়। তুই 3-4 দিন দেখছি শয়তানি করছস, মেশিন ঘোরাস নাই, আমি সিসি ক্যামেরাতে দেখছি মালিক কয়ের বেতন আটকা দেয়, 3 মাসের বেতন একসাথে দিবে, পরে আটকা দিছে। একটা কোম্পানির চাকরি করো, এই কোম্পানি তুমি কাজ ডিউটি ঠিক মতো করো কিনা, এই জন্য ফোরম্যান আছে, সুপারভাইজার আছে, সিসি ক্যামেরা আছে। আল্লাহ তোমারেও দাসত্বর জন্য বানাইছি, এমনে বানাই নাই, তোমার পিছনেও সিসি ক্যামেরা আছে, ঠিক কিনা? 1 নম্বর ক্যামেরা হলো জমিন, 2 নম্বর সিসি ক্যামেরা হলো ফেরেশতা, 3 নম্বরে আমল নামা, 4 নম্বরে তোমার নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, ঠিক কিনা? আল্লাহ কাদা রাব্বুকা, আমার বন্ধু পরিষ্কার বলে দেন আপনার উম্মতদেরকে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিছি, রেজিস্ট্রেশন করে ফেলছি, রেজুলেশন করে ফেলছি 2টা জিনিস। 1 নম্বর জিনিস হলো ইবাদত হবে একমাত্র কার? আল্লাহর। 1 নম্বর ইবাদত হবে কার? আল্লাহর ইবাদত হবে, গায়রুল্লাহর ইবাদত চলবে না। আইন চলবে কার? একমাত্র আল্লাহর। খালেদার আইন চলবে, হাসিনার আইন চলবে, আল্লাহর জমিনে চলবে না। খালেদা হাসিনাকে বল আলাদা জমিন বানাইতে, সেখানে চালাও আইন, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও মানব এবং দানব, আমার জমিনে থাকবা, আমারে মানতেই হবে। আমার জমিনে থাইকে যদি আমারে মানতে ভালো না লাগে, ফানফুজু, আমার জমিন ছেড়ে চলে যাও, যেখানে যাইবা। বাংলাদেশে আমার আইন মানতা না, ইন্ডিয়া যাইবা, ইন্ডিয়া তোমার বাপে বানাইছে নি মিয়া। যাইবা জাপান, জাপান তোমার শ্বশুরে বানাইছে। যাইবা চাঁদের দেশে, চাঁদের দেশ তোমার না, চাঁদের দেশে কার? 7 তবকা জমিনের নিচে যাবে, সেখানেও আল্লাহ। 7 তবকা আসমানের উপরে যাবে, সেখানেও আল্লাহ। এই জন্য আল্লাহ বলে, আমার জমিন ছেড়ে অন্য কোনো জমিনে যায় তার আইন চালাও, আমার জমিনে থাকলে আমার আইন মানতে হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য ওলামায়ে কেরাম একটা সুযোগ পাইছে, আল্লাহ সুযোগ করে দিয়েছে 53 বছর পরে, এবার কথা কোন ঠিক কিনা? এই সুযোগ যদি মুসলমান কাজে না লাগাও, আর এক বক্স নীতির উপরে তোমরা না থাকো, এবং যদি জাতি সারা না দাও, ভোট না দাও, সারা জীবন 100 বছর পস্তাইতে হবে। পরের আর বললে হবে না হাসিনা খারাপ, খালেদা খারাপ, এইগুলো পরে বললে হবে না, এবার ব্যালটের মাধ্যমে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর আইন আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, তোমাকে বানাইছি আমার দাসত্বের জন্য, দাসত্ব চলবে একমাত্র কার? খেতে ফসল কে দেয়, গাছে ফল কে দেয়, মায়ের গর্ভে সন্তান কে দেয়? শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতার, দোস্ত জিবাল ওয়াদি ও সাহারা ও সমন্দর, মোর মলক দামদর তৈর কবুতর, শাম সেহের জুলমত জু আহমর আসফর, গুলজার গুলো বুর্গ শজর কিসনে বানায়া, তালেব মাयूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, ज़रा कौन मरहबा। अल्लाह रब्बुना मुहम्मद नबीना, नहनु मुतीयुहुमा, नहनु कुल्लुन हिज़्बुल्लाह, ला नखाफु इल्लल्लाह वातसिम बिहब्लिल्लाह, मुजाहिद फी दीनिल्लाह, अल जिहाद साबिलुना, नुक़ीमु फी दीनिल्लाह, ला इलाहा इल्लल्लाह, नुक़ीमु फी दीनिल्लाह, ला इलाहा इल्लल्लाह, लैसल मुल्कु लिज़्ज़ालिम वलल मुल्कु लिल-ख़ाइन, ला नख़ाफु अमेरिका वला नख़ाफु राशिया, ठीक की नाम? ला नख़ाफु राशिया वला नख़ाफु अमेरिका, इलावुद्दीन क़स्दुना, अल्लाहु रब्बुना मुहम्मद नबीयुना, नहनु मुतीयुहुमा, नहनु कुल्लुन हिज़्बुल्लाह, ला नख़ाफु इल्लल्लाह वातसिम बिहब्लिल्लाह, मुजाहिद फी दीनिल्लाह, अल जिहाद साबिलुना, नहनु कुल्लुन जुल इस्लाम कानूनुहु अल कुरआन,
ঠিক কিনা? নাহনু কুল্লুল ইসলাম কানুনুহু আল কোরআন قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا ঠিক না? لا نخاف عوامي ليج ولا نخاف BNP علاوالدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد السابلنا الجهاد السابلنا নারে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। এ বন্ধু বলতেছিলাম, আল্লাহ বলেন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, আমি রেজিস্ট্রেশন করে ফেলছি, রেজুলেশন করে ফেলছি। ইবাদত হবে কয়জনের? একজনের। উনি হলেন কি? আল্লাহ। জোরে কোন আল্লাহ। আল্লাহ বলেন ইবাদত চলবে আমার, আর খেদমত চলবে মা বাবার। কার খেদমত চলবে বাজান? মা বাবার খেদমত চলবে। মা বুড়ো হয়ে গেছে, বাবা বুড়ো হয়ে গেছে, দুই একটা উল্টা পাল্টাও কথা কয়ে ফেলায়, দুই একটা উল্টা পাল্টা সিদ্ধান্ত নেয়। তবু গো মার পক্ষে থাকতে হবে, বাবার পক্ষে, বউয়ের পক্ষে যাওয়া যাবে না, ঠিক কিনা? মা মনে করেন ভুল করে ফেলাইছে, তোমার বউয়ের সাথে তোমার মার ঝগড়া লাগছে, তুমি আইসো অফিস থেকে, কাজের থেকে আইসা দেখো হাউরিয়ার বউ লাগছে ঝগড়া, তুমি আস্তে করে আইসে বুঝো আর না বুঝো বউর পক্ষ নিছো, নিয়ে কই এই বুড়িটার লাগিয়া বউয়ের না শান্তি পাইলাম না, যেদিন আন সেদিন তে খালি কাজ্জা আর কাজ্জা। এটা কইও না, আল্লাহর আরশটা ফাইটে যাইব, কথা কোন ঠিক কিনা? বলতে হবে বউ আমার মায়ের সাথে কি এর ঝগড়া, আমার মার কোনো দোষ নাই, আমার মা সম্পূর্ণ সমস্ত দুস্তর। আর একদিন কাজ্জা করতে হুনলে গারো দূরে বাড়ি করে দেয়াম, তোর মতো বউ 10টা ভাইয়া মা পাইতাম না, কথা ঠিক কিনা? এইভাবে মার পক্ষে থাকতে হবে। বাজারে যাওয়ার টাইমে বলতে হবে মা বাজারে যাই কি আনতাম কো? মা কইবা আমি রান্না বাড়া করিনি বেটা, বাজার কুন্ডা আছে, কুন্ডা মাছ লাগবো, তরকারি ধনিয়া পাতা বরকটি, এটা তোর বউরে জিগা। তুমি বলবা না বউরে জিগাইতাম না, তোমার ডাকে গোফান আসেনি, সুপারি আসেনি, হাদা আসেনি, জর্দা আসেনি রে মা, তোমার ওষুধ আসেনি, কি লাগবো? তোমার বাজার করার পরে টাকা থাকলে ফ্যামিলির বাজার করবো, নাহলে উবাস থাকবো, মাঠটা চলবে আগে। এটা যদি মারে হুনে কই তার বউ যদি হিন্দা দরমদার হেউনে থাকে হুনে, বউর হালুয়া টাইট, মার কল যা এত বড়, কথা ঠিক কিনা? বউ কব ও মা এত আদর করে আমার হাউরি রে, এত আদর করে, দেখো এখন বুড়ো হয়ে গেছে, এরপরও বাজারে গেলে মাঠ কি লাগবো আগে জিগায়, আমি বউরে পরে জিগায়। এইটারে কই মা ভক্ত সন্তান, কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, এই জন্য মা বিরক্ত করবো, বিরক্ত হওয়া যাবে না, বাবা বিরক্ত করবে, বিরক্ত হওয়া যাবে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার এলাকার এক লোক সকালবেলায় ছেলে আল লয়ে যাইতেছে, কি লয়ে যায়? আলবাই তো যায় না, ছেলে হয়তো থানভী লেখছে ঘটনা, আজীব ঘটনার মধ্যে তিনি এটা লেখছেন। এক বাপ বারান্দায় বসে রয়েছে, শীতের দিন, রোদ অপেক্ষায়, রোদটা মাত্র সুইটা দিছে, ছেলে আল লয়ে যাইতেছে বন্ধ। ডাক দেখো আবুরে কই যাস? আল বাইতাম যাই। দূর বেটা আল পরে, আগে এটা মশলা বিছা রোডের মধ্যে, এর ওটা খেতা বিছাইছে, আমার এই রোডের মধ্যে বয়া তো শীতের দিনে বুড়া মানুষের লাগে রোদের মিষ্টি জিনিস নাই, কতক্ষণ ঠিক কিনা? কারণ যত খেতা কম্বল গাও দেয় শরীর তো কি হয় না, গরম হয় না। এই রোডটা সকালের মিষ্টি রোডটা অনেক ভালো লাগে। হযরতে হাকিমুল উম্মত বলেন, বাবায় ছেলেরা ডাক দেয়া আলবাইস পরে বেটা, আগে আমার উড়ানে নে, খাতা বিছা আর কম্বল বিছা, আমার এখানে বসে আমি রোডটা তাফায়াম। ছেলে তাই করছে, লাঙ্গল জোয়াল গরু এক জায়গায় রাইখা বাবারে কুলে করে আনে মশলার মধ্যে, পাটি বিছাইয়া পাটির উপরে কাঁথা বিছায় বাবারে রইতে বইছে। বর পরে বাপে কফুত ব কার বইতাম কি লেগে, তোমার তো রইতে বইছি, এখন আমি আলবাইতাম যাই বেলুটি হচ্ছে, উডক বাবা হুন একটা কথা। ছেলে বইছে বাবার কিনারে,
হযরত থানবী লেখে, বাবা ডাক দেখ বাজান রে, এটা কি আম, এটা কি গাছ? কয়টা আম গাছ। ওই যে আম গাছের উত্তর পাশে ডালটার মধ্যে বইছে ফাঁকিটা, এর কি নাম? কয়টার নাম কাউয়া। এটা কি নাম? কাউয়া। কি কইছিস, কি কইছিস? কাউয়া। আবার কত নামটা কি? কাউয়া। আবার কত? যখন 3 বার জিগাইছে দমক, ভাই বেটা 80 বছর বয়সে অনেক কাউয়া ছিল না মিয়া, একটা কথা কয়বার জিগাও। বাপে ডাক দেখো, বাজানো একটু আসতে, আমি কিন্তু তোমার বাপ লাগি। হেই বেটা যে তুমি কইলা, মনে আসেনি? তোমার মা রে কো ডায়েরিটা দিত, আলমারিতে আছে, ডায়েরিটা দিত। কো কি ডায়েরি? কো আছে আমার যৌবন কালের ডায়েরি। ও ডায়েরিটা মায় বাইর করে দিছে, কয় চশমাটা লো, চোখে দেখি না, চোখে চশমাটা দিয়া ওই ডায়েরিটা খুলছে। 1971 সনের ঘটনা। তখন আমি বিয়ে করছি, আমার ছেলে হয়েছে, বয়স তার 3 বছর। আমি উড়ানে এই জায়গাটার মধ্যেই ফাটি বিছায় শীতের দিনে বইছিলাম, আর আম গাছের এই ডালটার মধ্যে একটা কাউয়া বইছিল। তখন আমার ছেলে তুমি আমার জিজ্ঞাসা করছিল, আব্বা এটা কিতা? আমি বলছিলাম কাউয়া। আবার জিজ্ঞাসা করছিল এটা কি? আমি বলছিলাম কাউয়া। আবার জিজ্ঞাসা করলে কি? কাউয়া। এইভাবে 20 বার জিজ্ঞাসা করছিল। তুমি কয়বার? 20 বার জিজ্ঞাসা করছিলা। এই 20 বার জিজ্ঞাসা করার পরে আমি বিরক্ত হই না, আর আমি সেই বাবা আজকে বুড়ো হইয়া সন্তান হইছি, আর তুমি ছেলে এখন আমার, তুমি বাপের মতো হইছো। আর আমি ইচ্ছা করে একটা কাকের নাম 3 বার জিজ্ঞাসা করলাম, তুমি কেন গো রাগ হয়ে গেলা? এটাই বাবা এবং সন্তানের ব্যবধান। এখন আল্লাহু আকবার। এ দুস্থ এক আন্দাজ হইছে নি বাবা কাকে বলে। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, মা বাবার খেদমত করবা যান, বিরক্ত করবে, কারণ বয়স বেশি হয়েছে, মাথা হয়েছে পাতলা, রাত্রে ঘুম ধরে না, মাথাতে আগুন বাইরে, হাই প্রেশার আছে, নানান সমস্যা আছে, বিরক্ত করবে, ক্যাটক্যাট করবে, একটা কথা 3 বার বলবে, তবু গো বিরক্ত হওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? মাকে সময় দিবা, মাকে শীতের দিনে শীতের কাপড় কিনে দিবা, বেজলিন দিবা, হাত পাও ফেটে যেন না যায়, বেজলিন কিনে দিবা। মা তোমার আর কি দিমো কও? তোমার ইনহেলার আসেনি, তোমার শ্বাসকষ্ট কিনে দিবা, শীতের পোশাক আশাক কিনে দিবা। আর একটু পরে পরে মার দিকে তাকাইবা, নজরটা ফিরানোর আগে কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার। বউরে সময় দাও, মায়ের সময় দাও না রে বাজান, মারে সময় দিবা। মা বাবারে অনেক সময় দিলে, মা বাবারে কিছু সময় এমন আছে, এই সময়টা দিলে এটা নবীদের সহবতের থেকেও সওয়াব বেশি পাওয়া যায়। সুবহানাল্লাহ। কিছু কিছু মা বাবার এমন সময় থাকে, যে সময় মা বাবার পাশে কেউ থাকে না, খেদমত করার মতো কেউ থাকে না। এই অসত্য মুহূর্তে মা বাবার কাছে থাকা নবীদের সহবতে থাকার চেয়েও ওই সময় সওয়াব বেশি। তোরা এখন আল্লাহু আকবার। আপনারা জানেন ইয়েমেনের বিখ্যাত বুজুর্গ ছিলেন ওয়াইস করণী। কতক্ষণ ঠিক কিনা? হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি ইয়েমেনের বিখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি যখন আল্লাহু আকবার মার খেদমতে নিয়োজিত ছিলেন, আল্লাহর নবী দুনিয়াতে তশরিফ আনছেন, তিনি আল্লাহর পয়গম্বর হইছেন, তিনি নবী হইছেন, ঘোষণা হয়ে গেছে। আবু বকর, ওমর, উসমান, আলী কালমা পরে মুসলমান হইতেছে, সাহাবীর খাতায় নাম লেখাইতেছে, সাহাবী হয়ে যাচ্ছে, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হয়ে যাচ্ছে। নবী রাসূলগণের সাহাবীর মর্যাদা, নবী রাসূলগণের পরেই সাহাবায়ে কেরামের মর্যাদা। এই নবী রাসূলগণের পরেই যে মর্যাদা সাহাবায়ে কেরাম অর্জন করছেন, এগুলো হযরত ওয়াইস করণী নিজের কানে শুনতেছিলেন, কিন্তু যাইতে পারতেছিলেন না। মারে কুলে করে নেওয়া লাগে বাথরুমে, ওই জঙ্গলের মধ্যে থাকতো বাথরুম, সেখান থেকে আবার ঘরে আনতো, গোসল করাইতো, রত্তা পাইতো। মার খেদমত করার জন্য অন্য কোনো মানুষও ছিল না। এই জন্য ওয়াইস করণী নবীর সাক্ষাতের জন্য যাইতে পারতেছিলেন না। হঠাৎ করে যখন শুনলেন দলে দলে মানুষ মুসলমান হয়ে সাহাবী হয়ে যাচ্ছে, ওয়াইস করণী কয়, মা আমার একটু ছুটি দাও, আমি নবীজির সাথে সাক্ষাৎ করে ঈমানটা আইনেই আমি চলে আসব। আমি ঈমানটা আনার সাথে সাথে চলে আসব তোমার খেদমতে, আমার অল্প সময়ের জন্য যেতে দাও গো মা। ওয়াইস করণীর মা বলে, না বাবা, আমি তোমাকে অনুমতি দিতে পারি না, আমার খেদমত করার মতো তোমার মতো যোগ্য আর কেউ নাই বাবা, তুমি যাইও না, আমি যতদিন বেঁচে আছি তুমি নবীর সাথে সাক্ষাৎ করতে পারবা না, পরে কইরো। ওয়াইস করণীর কলিজা তো ফেটে যাইতেছে, চিঠি লেখছে আল্লাহর হাবিবের কাছে, নবী গো, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, কিন্তু মা আমারে অনুমতি দেয় না, মার অবস্থা অত্যন্ত খারাপ, নাজুক, মার কাছেও থাকতে হয়, আর সেবা করার মতো আর অন্য কোনো মানুষও নাই, এমন অবস্থাতে আমি কি আসবো, কালমা পড়বো, সাহাবী হব, নাকি মার খেদমতে থাকবো, জানতে চাই। আল্লাহর হাবিব কয়ে, বাবা আইসো না, মার খেদমতে থাকো।
আল্লাহু আকবার। নবীজি চিঠি লেখাইছে সাহাবীরে দিয়ে, চিঠির উত্তরটা অপর পৃষ্ঠা লেখা দে, আমি চিঠি পাইছি, আমার অস্করণের কম, তার মার বিয়োগ বেদনার পরে, তার মার তিরোদানের পরে যদি আমি নবী বাইছা থাকি আমার সাথে দেখা হবে, নতুবা দেখা করা লাগবে না, জান্নাতের গেটে দেখা হবে। আল্লাহু আকবার। এই বলে নবীজি চিঠির উত্তর দিলেন। ওয়াসকরণের চিঠিটা পরে আর কান্দে, মা জানি না ভাগ্যে আছে কিনা নবীরে দেখতে পাবো কিনা, মা কপালে নবী দেখতে পাওয়ার ভাগ্য আমার আছে কিনা, মা নবী বলছেন তোমার খেদমতে থাকার জন্য। এই বুড়িকে আল্লাহ এত হায়াত দিছে, মার খেদমত করতে 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 আল্লাহর হাবিব দুনিয়াতে চলে গেছে। আল্লাহু আকবার। নবীর সাথে দেখার সুযোগ হয় নাই। নবী মক্কার থেকে চলে গেছেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে জিহাদ শুরু হয়েছে। উহুদের ময়দানে নবীজির দুইটা দাঁত ভেঙে ফেলছে কাফেররা। এই সংবাদ যখন ইয়ামেনে পৌঁছে, ইয়ামেনে ছিল ওয়াইসকুরুনি, সেখান থেকে নিজে পাথর দিয়া নিজের গালের 32টা দাঁত, সব কটা দাঁত ভেঙে ফেলছে। আমার নবীর গাল মোবারকে 2টা দাঁত নাই, আমার গালে একটা দাঁতও থাকবে না, সব দাঁত ভেঙে দিলাম। আল্লাহু আকবার। হযরত ওয়াইসকুরুনি রাহমাতুল্লাহ আলাইহি কি পরিমাণ নবীর আশিক ছিলেন, কিন্তু মার খেদমতে যেতে পারেন নাই। নবীর দাঁত ভাঙছে 2টা, সে নিজের দাঁত ভাঙছে 32টা, তারপরেও গো নবীর সাথে দেখা করার সুযোগ হয় নাই। আল্লাহর হাবিবের ইন্তেকালের কিছুদিন আগে আবু বকর, ওমর, ওসমান আলী সবাই নবীর সামনে বসা। নবী বলেন, ওমর বিশেষ করে তোমাকে বলছি, ওমর তোমার শাসন এরিয়াতে ইয়ামেন ঢুকবে, যেরকম আল্লাহু আকবার, তোমার শাসন এরিয়াতে ঢুকবে, ইরান ঢুকবে, ইয়ামেন ঢুকবে, দূর দূরবর্তী এলাকাগুলো তোমার শাসন এরিয়াতে চলে আসবে। ওমর ওমর আমার এই পরনের জামাটা কারে দিতাম কহ? আবু বকর কজুর আমার দেন, ওমর কজুর আমার দেন, আলী কয়টা আমি শ্বশুরের জামা আমি পাবো, বেড়া তোরা কথা কচ্ছা। উসমান কয় আমারও তো হোল লাগে আমি পাবো। হাসান হোসেন কয়টা আমার নানার জামা আমি পাবো। নবী ডাক দেখ, মনে কিছু নিও না, এই জামা আমার আসে ওয়াইসকুরুনির জন্য রেখে গেলাম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা ওয়াইসকুরুনির জন্য রেখে গেলেন। আল্লাহর হাবিব হযরত ওমরকে বললেন, হাদিসের কিতাবের মধ্যে আছে, ওমর কোনো দিন যদি ইয়েমেন যাওয়া হয়, ওমর ইয়েমেন যাইও, যদি কোনো দিন ইয়েমেন যাওয়া হয়, ওয়াইসকুরুনি নামক একজন মা ভক্ত সন্তান আছে, মুস্তাজাবুদ দাওয়াত, ইসমে আজম জানে, মার দোয়া সে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছে। ওমর তার কাছে দোয়া চাইও, যে দোয়াই করবে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করবে। যেরকম আল্লাহু আকবার। উমরের মতো সাহাবী, যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আল্লাহর হাবিব বলছেন, লাউকানা বাদি নবিয়া লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো উমর নবী হতো। এই উমর অর্ধেক জাহানের বাদশা, যার শাসনামলে হরিণ আর সিংহ এক গাঁটে পানি পান করে, হরিণের সাহস ছিল না সিংহের দিকে তাকানো, এই উমরকেও পর্যন্ত পয়গম্বর বলে। সহিহ মুসলিমের হাদিসে আসছে, তুমি যদি ইয়েমেন যাও, আল্লাহু আকবার, ইয়েমেন গেলে একজন বুজুর্গ মা ভক্ত সন্তান আছে, তার নাম ওয়াইস আল কারনি, ওনার কাছে দোয়া চাইও। এই লোকটা মুস্তাজাব, মানে সে যে দোয়া করে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। এ দোস্ত, এই ঘটনা দিয়ে বুঝাইলাম, মা ভক্ত সন্তান, মায়ের খেদমত অনেক সময়, সব সময়ের জন্য নয়, মার খেদমত অনেক সময় যদি খেদমতের অন্য কেউ না থাকে, মা অত্যন্ত জয়ীফ আর মাজুর থাকে, ওই সময় মায়ের খেদমত নবীর সহবতের উপরও প্রাধান্য পায়। কতক্ষণ ঠিক কিনা? ও দোস্ত, এই জন্য বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বাইতুল্লাহ তওয়াফ করতেছি, হঠাৎ করে দেখি একটা লোক খাসা মাথায় নিয়ে তওয়াফ করতেছে। আমি বললাম, কিরে ভাই, খাসা মাথায় নিয়ে তওয়াফ করো কি লেগিয়া? হেরেম শরীফের মধ্যে স্বর্ণের দোকানটি খোলা, একটা দোকানও শাটার লাগায় না। আল্লাহু আকবার কয় আজানটা দিছে, শাটার খোলাতে নামাজে দাঁড়াইছে, কেউ শোনা, কেউ তাকায় না। আর তুই বেটা তরমুজের খাঁচা লইয়া, আলুর খাঁচা লইয়া, কলার খাঁচা লইয়া তওয়াফ শুরু করছো, শিগগির খাঁচাটা থইয়া বেটা তওয়াফ কর। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, যেই মাত্র দমক দিলাম, ছেলেটা বিলবিল করে কাঁদে, দেখো হুজুর আপনি কি বলতেছেন, এটা আলুর খাঁচা নয়, এটা তরমুজের খাঁচা নয় গো বাজান, এটা কলার খাঁচি নয়, এটা আমার জনম দুঃখিনী মা বহনকারী খাঁচা। খেদমতে মা,
দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, हर के खिदमत कर दे मखदूम शुद, हर के खुदरा दी दे महरूम शुद, खिदमते माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। हकीम उम्मत मुजद्दिद मिल्लत शाम अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह लिखे, মা বাবার খেদমত করো দোস্ত, ও উম্মতের, ও নবীর এতিম উম্মতরা। আশরাফ আলী থানভী বলছে, শোন, মা বাবার খেদমত কর, 5টা জিনিস পাইবা। কয়টা? জোরে কোন কয়টা? 1 নম্বরে দীর্ঘ হায়াত পাইবা, আল্লাহ তোমার লম্বা হায়াত দান করবেন, লম্বা হায়াত। 2 নম্বরে আল্লাহ তোমাকে ইজ্জতের চেয়ার দিবে, তুমি এমপি হবে, তুমি মন্ত্রী হবে, তুমি ইমাম হবে, তুমি মুহাদ্দিস হবে, তুমি সভাপতি হবে, তুমি প্রধান বক্তা হবে, তুমি বুজুর্গ আলেম হবে, তুমি সম্মানের চেয়ার পাইবা। আল্লাহ তোমাকে মার দুয়ার বরকতে সম্মানের চেয়ার দিবে। 3 নম্বর, আল্লাহ তোমাকে বড় বড় মুসিবত থেকে নিজের হাতে বাঁচাবে। নির্ঘাত মৃত্যু হইতো, এমন অ্যাক্সিডেন্ট তোমার সামনে ছিল, আল্লাহ কুদরতে হাত দিয়ে বাঁচায় ফেলবে। মার দোয়া আছে, আল্লাহু আকবার। এই জন্য মার খেদমত করো। 4 নম্বরে, মার খেদমত যারা করবে, গরিব হলেও আল্লাহ তারে মক্কা মদিনা দেখার ভাগ্য খুলে দিবে। আল্লাহু আকবার। যারা মা বাবার খেদমত করবা, নিজের টাকা নাই, পয়সা নাই, অন্যজন হলেও টাকা দিয়ে তোমার মদিনায় পাঠাবে। যা বাবা, মদিনায় যা, মক্কায় যা, রওজায় সালাম পৌঁছা, বাইতুল্লাহর গিলাপ ধরে কান, ফজে যাইবা তুমি, টাকা দিব আমি। আল্লাহু আকবার। হাকিমুল উম্মত বলে, যারা বাইতুল্লাহ যাওয়ার আসে, কেরা মা বাবার খেদমতটা বেশি করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যারা মায়ের চেহারার দিকে মহব্বতের নজরে, ভক্তির নজরে তাকাইবে, নজর ফিরানোর আগে কবুল হজের সোয়াব, কবুল হজের সোয়াব। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বারবার তো তাকাই, সারাদিন একসাথে থাকি, একান্নভুক্ত ফ্যামিলি, আলোক বিলোক হই নাই আমরা দেখতে, সারাদিন দেখা, বারবার তাকাইলে বারবার হজের সোয়াব হবে। নবী কল, লাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও, 100টা হজের সওয়াব দিবে আমার আল্লাহ। মনে বড় আশা ছিল, যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে, খানে কৃপা করি, সঙ্গে যদি নালাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল, যাব মদিনায়। মা বাবার খেদমত করলে মদিনা যেতে পারবো। কার মন চায় বাজান? মন চায়, মন চায়। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। মনে তাজুল ইসলাম সাহেব, এই তো আমার বন্ধু মানুষ, মদিনা দেখা হয়েছে, নাহলে আরো 20